হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি সার দিতে এসেছি গেঁদা গাছে। আমার সারটা দিতে দেরি হয়ে গেছে। তো আমার গাছটা এখন ছোট ছোট ছিল, সবে ফুল ধরছিল, তখন দেওয়া উচিত ছিল মেন সার। তো তখন দেওয়া হয়নি, এই কারণে বৃষ্টিটা হয়ে গেছিলো বলে তো দেওয়া হয়নি। তো বৃষ্টির জলটা পড়ে যাওয়ার কারণে কাদা হয়ে গেছিলো মাঠে। এবার কাদাটা যখন শুকনো হলো তখন ঘাস হয়ে গেছিলো, এই ঘাস কেচে পরিষ্কার করে তো তারপর সার দিতে এসেছি। তো বৃষ্টির কারণেও দেখো, এই দেখো ফুলগুলো, এই দেখো পচে গেছে। এই ফুলগুলো বাদ, একা চলবে না আর। তো আমি সার দিতে এসেছি। দেখো মেন সার কি সার দিতে হয়। গেঁদাই হচ্ছে মেন সার, মানে এই সারটাই মেন সার দিয়ে মাটি তুলতে হয়। তো খোল আছে, ডিএপি 10-26, সিংকুচা, আরও নানা বর্ণের জিনিস আছে। তো সব রকম দিয়ে একটা সার হয়েছে। তো এটা মেন সার, এই সারটা খাইয়ে মাটি তুলে দেবো। তো দেখো যে মেন সার খাওয়াবো। তো এই যে সার নিয়ে নিয়েছি। তো এটা 9 কাঠা জমিন। তো পুরোটা দেওয়ার মতো সময় আজকে নাই। 9 কাঠার মানে হাফের হাফ, 1 ভাগ আজকে দেবো, এখনও 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ দেওয়া হচ্ছে, এখনও 3 ভাগ থাকলো। তো যেহেতু একা দেরি হয় তাই কম কম দিই আর মাটি তুলি। সার নিয়ে নিয়েছি, নেবার পর এবার গাছগুলো অনেক বড়ও হয়ে গেছে। একে সার দিতে মাটি তুলতে প্রচুর কষ্ট। এই ফুলগুলো বৃষ্টির কারণে পচে গেছে। তো আমাদের দেখো সার দিয়ে এবার মাটি ধরবো। তো কি সার দিলে দেখেছো তো ফুল ভালো হয়, গাছও ভালো থাকে। এই এত রকমের সার দিতে হবে, দিয়ে মাটি তুললে তবে ফুলও অনেক পরিমাণে হবে, ফুলও পরিমাণে বেশি হবে, আর গাছও ভালো থাকবে, গাছের রঙও ভালো থাকবে।